কয়েকদিন আগে আমার সাথে একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটে। আমি একটা বই পড়তে শুরু করলাম, প্রায় 1.5 ঘন্টা বইটা পড়লাম, কিন্তু বইটা আমাকে হুক করছিল না। ইন্টারেস্টিং তেমন কিছুই পাচ্ছিলাম না বইটাতে। তারপর আমার মনে একটা প্রশ্ন জাগলো যে বইটা কি আমি কন্টিনিউ করব নাকি এখানেই রেখে দেব। যেহেতু প্রায় 1.5 ঘন্টা আমি এই বইয়ের পিছনে ব্যয় করলাম, তাই এটা নিয়ে আমি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম যে বই রাখবো নাকি কন্টিনিউ করব। আর তখনই আমার একটা টার্মের কথা মনে পড়লো, সাং কস্ট ফ্যালাসি। অর্থাৎ মানুষের এমন একটি প্রবণতা যেখানে সে কোনো একটি কাজ বা সিদ্ধান্তে অনেক সময়, শ্রম বা টাকা ব্যয় করেছে, বাট ফলাফল খারাপ হওয়া সত্ত্বেও সে সেখান থেকে ব্যাক করতে পারছে না। এবং আমিও সেই টার্মেই আটকে গেলাম। লাইক এমন হয় না যে আমরা অনেক সময় রেস্টুরেন্টে গেলাম, কিছু একটা খাবার অর্ডার করেছি এবং কিছুটা খাওয়ার পর আমাদের কাছে মনে হচ্ছে যে না, এটা টেস্ট এতটা ভালো না। সো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় দ্বিধায় পড়ে যাই যে খাবার কি শেষ করব নাকি, মানে যেভাবেই হোক টাকা যেহেতু পে করেছি, সো এটা তো শেষ করা উচিত। বাট যদি আপনি সাঙ্ক কস্ট ফ্যালাসি থেকে বের হয়ে আসতে চান, তাহলে সেই খাবারটা সেখানে রেখে দেন। অ্যান্ড এটা আরো বিভিন্নভাবে আমরা খাবারটা বিলিয়ে দিতে পারি। লাইক কোনো হতদরিদ্র যে মনে করেন 3 বার ভালোভাবে ভাত খেতে পাচ্ছে না, সেখানে যদি আমরা সেই রেস্টুরেন্টের ভালো খাবারটা তার কাছে দেই, তাহলে এটা তার জন্য একটা ব্লেসিংস এবং তার কাছ থেকে আমরা দোয়াও পাচ্ছি। এবং আপনি সেই সাঙ্ক কস্ট ফ্যালাসি, সেই টার্ম থেকে বেরিয়ে আসতে পারছেন। সো আমি তখন ভাবলাম যে আমার এই বইটা রেখে দেওয়া উচিত, বিকজ টাইম অনেকটা নষ্ট হয়েছে। সামনে পড়লে হয়তো আমাকে হুক করবে না এবং আমার আরো অনেকটা সময় নষ্ট হবে। আর তাই আমি সেখানেই বুকটা রেখে দিয়েছিলাম। সো আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য হলো সাঙ্ক কস্ট ফ্যালাসি এই টার্মের সাথে আপনাদেরকে পরিচয় করে দেয়া। আই হোপ আপনারা অনেকে এই টার্মের সাথে পরিচিত, তাও আমি যেহেতু নতুনভাবে পরিচিত হলাম, তাই আপনাদেরকে এটা জানিয়ে দিলাম। থ্যাংক ইউ, গুড লাক।